বাংলাদেশে বিগত ১৫ বছরে ক্ষমতাসীন আওয়ামী লীগ গভর্নমেন্টকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের স্ট্যাটাস দেয়া অথবা যখনই যে কোনো ধরনের কোনো ঘটনা ঘটুক বা যে কোনো বিষয়ে আলোচনার প্রয়োজন মনে করলে একজন আলোচনার শীর্ষে থাকেন। তিনি হলেন পিনাক্কি ভট্টাচার্য। বিগত কিছুদিন আগে ভারত বিরোধী আন্দোলন যখন শুরু হয়েছিল, ভারতের প্রোডাক্ট বয়কট বা ভারতে যাব না এমন একটা স্লোগান শুরু হয়েছিল, তখনও কিন্তু ফেসবুক এবং ইউটিউবের সরবরাহ ছিলেন তিনি। এবারও জাতিসংঘের সফরকে কেন্দ্র করে ডক্টর মোহাম্মদ ইউনূস মানে আমাদের প্রধান উপদেষ্টার একটি কার্যক্রমকে নিয়ে তিনি আবার ফেসবুক তার ভেরিফাইড পেজে সরব হলেন। তিনি লিখেছেন, আমি একটি কথা বলি শিরোনামে প্রফেসর ইউনূসের বিশেষ সহকারী মাহফুজকে। তিনি যেটা লিখেছেন সেটা প্রফেসর ইউনূসের বিশেষ সহকারী মাহফুজকে উল্লেখ করে তিনি কথাটা লিখেছেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক তিনি আসলে কি লিখেছেন এবং কি বোঝাতে চেয়েছেন। আমি একটি কথা বলি প্রফেসর ইউনূসের বিশেষ সহকারী মাহফুজকে। আন্তর্জাতিক যে কোনো অনুষ্ঠানের ডিটেইল স্ক্রিপ্ট লেখা থাকে। আমার একটা কাজ হচ্ছে আমার কোম্পানি যেই কনফারেন্সগুলো করবে ডাক্তারদের নিয়ে, সেইগুলোর ডিটেইল স্ক্রিপ্ট লেখা প্রত্যেক সেকেন্ডের। সিনেমার চিত্রনাট্যের মতো কখন জিঙ্গেল বাজবে, কতক্ষণ ব্যাপী বাজবে, স্পিকার কোথায় থেকে উঠে কোথায় বসবেন, কখন কার উপরে লাইট ফোকাস করবে, কি বলে চেয়ারপারসন স্পিকারকে পরিচয় করিয়ে দেবেন, কোয়েশ্চেন অ্যান্সার সেশন কিভাবে অ্যানিমেট করা হবে, স্টেজে কে কোন চেয়ারে বসবে। আমার কোম্পানির আভ্যন্তরীণ ডকুমেন্ট তাই শেয়ার করতে পারছি না, কিন্তু পারলে দেখতেন প্রত্যেক মুহূর্ত মাপা থাকে। জাহিন হুট করে লাফ দিয়ে স্টেজে উঠে পড়ছে, এইটা অবিশ্বাস্য। এটা আন্তর্জাতিক দুনিয়াতে হয় না। প্রফেসর ইউনূসের ঘনিষ্ঠ এই ছেলেটা, আমি 200% শিওর। এটা কাণ্ডজ্ঞান। ছেলেটা স্টেজে উঠবে এটা আগে থেকেই ঠিক করা ছিল, থাকতেই হবে। প্রফেসর ইউনূস এটা জানতেন, ওনাকে জানতেই হবে। আর কে কোথায় দাঁড়াবে এটাও আগে থেকে ঠিক করাই ছিল। আপনি চুপ থাকলে ভালো করতেন। আজ হোক কাল হোক প্রফেসর ইউনূসের সাথে এই ছেলের সম্পর্কের কথা বাইর হবেই। প্রফেসর ইউনূস যেহেতু রাজনীতির লোক না, তাই ওনার এই ভুল হইতেই পারে। তারে ইন্ট্রুডার বলে পরিচয় করায় আপনি প্রফেসর ইউনূসের ক্ষতি করলেন। যখন এই পরিচয় বাইর হইবে তখন আপনি কি জবাব দিবেন? আমাদের ধুনফুন বুঝায়ে তো লাভ নাই ভাই। আমি শিওর প্রফেসর ইউনূসের সাথে ওই ছেলের সম্পর্ক বাইর করা যাবে। খুব ভালো সম্পর্ক থাকার কথা। এইটা কাণ্ডজ্ঞান। দেশের মানুষ রাজনীতির প্রশ্নে প্রফেসর ইউনূসের কম বোঝাকে মাইনা নিতে এখনো রাজি আছে। কম বোঝা আর চালাকি এক জিনিস না। মানুষ চালাকি মাইনা নিবে না। কথাগুলো লিখেছেন পিনাক্কি ভট্টাচার্য তার ভেরিফাইড ফেসবুক পেজে। আসলে কে এই জাহিন? কিভাবে হুট করে লাফ দিয়ে স্টেজে উঠে পড়ল বিদেশের মাটিতে? সত্যি কথা বলতে এগুলো খুবই অবিশ্বাস্য। বিশেষ করে নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেটস বা জাতিসংঘের কোনো অনুষ্ঠানে। এগুলো আন্তর্জাতিক দুনিয়াতে হয় না বা হওয়ার কথাও না। তাহলে পূর্ব পরিকল্পিত ছাড়া এই ঘটনা একদমই অসম্ভব। তাহলে কে এই জাহিন? প্রধান উপদেষ্টার সাথে জাহিনের সম্পর্ক কি? আমরা এতদিন দেখেছি কয়েকজন সমন্বয়ক যারা সরাসরি যুক্ত ছিল এই কোটা বিরোধী আন্দোলনের সাথে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ওপেন ডিক্লেয়ার করেছেন হি ইজ দ্য মাস্টার মাইন্ড। এই লিবারেশন, এই রিভলিউশনের জন্য জাহিনই মাস্টার মাইন্ড। কে এই জাহিন? পিনাক্কি ভট্টাচার্য বলেছে তার পরিচয় বাইর করা যাইবে।
আর পরিচয় বের হলে তখন ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলবে, কি জবাব দেবে? ইরাকি ভট্টাচার্য স্পষ্ট বলে দিয়েছেন যে দেশের মানুষ রাজনীতির প্রশ্নে প্রফেসর ইউনূসের কম বুঝাকে মাইনা নিতে রাজি, এখনো রাজি। কম বুঝা আর চালাকি এক জিনিস না, মানুষ চালাকি মাইনা নিবে না। এখন দেখাই যাক কে এই জাহিন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তার কি সম্পর্ক। বিষয়গুলো অত্যন্ত রহস্যজনক। লেটস সি। থ্যাংক ইউ।